এবারে বিভিন্ন দলের প্রচার, যারা প্রার্থী তাদের প্রচার দেখাবো। প্রথমে বরানগরে সজল বনাম সায়ন্তিকা। সজল ঘোষ এর আগে বরানগর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন এবং সজল ঘোষ অনেকটাই ব্যবধান কমিয়েছিলেন। সজল ঘোষ উপনির্বাচনে এখান থেকে প্রার্থী হয়েছিলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। আজকে ঘরে ঘরে প্রচার করলেন সজল ঘোষ, সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও প্রচার সারলেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ সবাই পেয়েছে সুযোগ। আপনি কি পেয়েছেন? আপনি তো জানেন আশেপাশের কি অবস্থা। একটা চান্স দিন, একটা বার দিন, ভালো লাগলে রাখবেন, ভালো না লাগলে কি করবেন? আমি কাজ করেছি, সেই জন্য আমি উন্নয়নের কথা বলবো, ব্যক্তিগত আক্রমণ। যেটা ৮,০০০ ছিল সেটা এই বছরে ১.৫ বছর কাজ করার পরে সেটা ২৮,০০০ মিনিমাম। তৃণমূলকে হারাতে আপনার কাছে বরানগরে দ্বিতীয় কোনো পথ নেই। আপনার কাছে একটি পথ, ভারতীয় জনতা পার্টি, চিহ্ন পদ্মফুল। একটা সুযোগ দিন, ভালো লাগলে তারপর ৫ বছর রাখবেন, ৫ বছর পরে না হলে ৫ বছর বাদে বিদায় করবেন। বিধাননগরে তৃণমূল প্রার্থী সুজিত বসু ভোট প্রচারে কর্মীদের সঙ্গে দেওয়াল লিখনও সারলেন সুজিত বসু। এলাকায় জনসংযোগে সুজিত বসু বর্তমানে দমকল মন্ত্রী, তিনি এবারেও প্রার্থী তৃণমূলের। বিধাননগর যে বিধানসভা, সেই বিধানসভা এলাকাতেই তার প্রচার। নির্বাচন তো 29শে এপ্রিল, চলবে স্টেপ বাই স্টেপ কাজ আমাদের চলবে। দেওয়াল লেখা একটা পার্ট, তার মধ্যে এখানে আমাদের সিনিয়র লোক সুশীলদা দেওয়াল লিখছিল, তার সাথে আমি একটু হাত মেলালাম। যেতে ব্যাপারে আশাবাদী, তার কারণ যে সারা বছর তো মানুষের সাথে মানুষ অতীতেও যখন খুব ঝামেলা ছিল আমার ওপর, যখন আমার ওপর অনেক অত্যাচার ছিল, তখনও মানুষ আমাকে সমর্থন করেছে। আজকে যে কাজ করবার সুযোগ মানুষ আমাকে দিয়েছে, আগামী দিনের সুযোগ দেবে, এ বিষয়ে কোনো আমার চিন্তা নেই।